বাংলাদেশের এক বিশাল স্বপ্নের গল্প। চলুন গল্পের মতো করে এই বিশাল বিষয়টাকে সহজ করে বলি। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। শহর, শিল্প, প্রযুক্তি সবকিছুই দাঁড়িয়ে আছে বিদ্যুতের উপর। আর এই চাহিদা মেটানোর জন্যই তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ঢাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে পদ্মা নদীর তীরে রূপপুরে এই প্রকল্প গড়ে উঠছে। এখানে বসানো হচ্ছে দুটি শক্তিশালী VVER ১২০০ রিঅ্যাক্টর, যেগুলো মিলিয়ে উৎপাদন করবে প্রায় ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। সহজভাবে বললে এটা একাই দেশের বিদ্যুতের বড় একটা অংশ যোগান দিতে পারবে। প্রথম ইউনিট ২০২৬ সালের ২৮শে এপ্রিল প্রাথমিকভাবে চালু হয়েছে। কিন্তু এই প্রকল্প হঠাৎ করে আসেনি, এর পেছনে আছে অনেক পুরনো গল্প। ১৯৬০-এর দশকেই এই জায়গায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করা হয়েছিল। তখনকার পূর্ব পাকিস্তান সরকার জমিও অধিগ্রহণ করেছিল, কিন্তু নানা রাজনৈতিক কারণে সেই পরিকল্পনা থেমে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আবার চেষ্টা শুরু হয়। ৭০-এর দশক থেকে ৯০-এর দশক পর্যন্ত একাধিকবার সম্ভাব্যতা যাচাই করা হয়। ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড অনেক দেশই এতে যুক্ত ছিল, কিন্তু বাস্তবে কাজ শুরু হতে সময় লেগে যায় অনেক বছর। শেষ পর্যন্ত ২০০৯ সালে বড় মোড় আসে, যখন বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি করে। এরপর ধাপে ধাপে এগোয় সবকিছু: পরিকল্পনা, নকশা, অর্থায়ন আর অবশেষে নির্মাণ কাজ। ২০১৫ সালে প্রায় $১২.৬৫ বিলিয়ন চুক্তি। এখন যদি ভাবুন এই বিদ্যুৎ কেন্দ্রটা আসলে কিভাবে নিরাপদ থাকবে, সেটাও বেশ ইন্টারেস্টিং। এখানে ব্যবহার করা হচ্ছে আধুনিক VVER 1200 প্রযুক্তি, যেখানে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। কোনো সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে রিঅ্যাক্টর বন্ধ হয়ে যাবে, কোর ঠান্ডা রাখার আলাদা সিস্টেম আছে। এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য কোর ক্যাচার নামের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে, যা দুর্ঘটনার সময় গলিত কোরকে নিয়ন্ত্রণে রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্যবহৃত পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পড়ে থাকবে না। চুক্তি অনুযায়ী সেগুলো আবার রাশিয়ায় ফেরত পাঠানো হবে। ফলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। অর্থনৈতিক দিক থেকেও এই প্রকল্পটা বেশ বড়। মোট খরচ প্রায় $১২.৬৫ বিলিয়ন, যার বেশিরভাগই রাশিয়ার ঋণ। এই ঋণ দীর্ঘমেয়াদে পরিশোধ করতে হবে। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, খরচটা কি বেশি হয়ে যাচ্ছে? আবার অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস আর তেলের ওপর নির্ভরতা কমাতে আর পরিবেশ বান্ধব শক্তির দিকে যেতে এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ পারমাণবিক বিদ্যুৎ কার্বন নিঃসরণ কমায় এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল বিদ্যুৎ দেয়। সবকিছুর মাঝেও বিতর্ক থেমে নেই। কিছু জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তদন্তও চলছে। যদিও এসব অভিযোগের পক্ষে স্পষ্ট প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি, তবুও বিষয়টা নিয়ে আলোচনা আছে, প্রশ্ন আছে, যা স্বাভাবিক, কারণ এটা দেশের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। সব মিলিয়ে রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র না, এটা বাংলাদেশের ভবিষ্যতের শক্তির একটা বড় প্রতীক। যদি সব পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে এটা শুধু বিদ্যুতের সংকটই কমাবে না, দেশের প্রযুক্তিগত সক্ষমতাকেও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ভাবলে অবাক লাগে, যে পরিকল্পনা শুরু হয়েছিল ৬০ বছর আগে, সেটা এখন বাস্তব হতে যাচ্ছে। সময় লেগেছে, পথটা সহজ ছিল না, কিন্তু গল্পটা এখনো চলছে। আগামীতে আরও নতুন গল্পের সূচনার সাক্ষী হবে বাংলাদেশ। ততদিন পর্যন্ত আমরা নিজেরা ভালো থাকি, বাংলাদেশকে ভালো রাখি। এই ভালো থাকা ও ভালো রাখার মাঝেই দেশের প্রকৃত উন্নতি নিহিত রয়েছে।